আসসালামু আলাইকুম। আজকে আমরা আনপেইড ম্যাথ এডিশনের পক্ষ থেকে অনার্স তৃতীয় বর্ষের তো আমরা করতেছিলাম হচ্ছে ডিফারেনশিয়াল জিওমেট্রি। তো এই সাবজেক্টের হচ্ছে চ্যাপ্টার 3 করতেছিলাম। তো চ্যাপ্টার 3 আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি নিয়ে আলোচনা করব। তো থিওরিটি হচ্ছে থিওরি 1। কী বলছে দেখাও যে পরামিতি রূপান্তরের মেট্রিক অপরিবর্তক, খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি। তো এটা আমরা খুব সহজে সমাধান করবো। দেখো এনইউএস আমাদের 12 এবং 17 সালে এসেছিলো। তো আমরা প্রথমে এই কোশ্চেনটা খাতায় তুলে নিই, তারপর আমরা খুব সহজেই সমাধান করে ফেলি। তো দেখো আমরা কোশ্চেনটা তুলে নিয়েছি। তো আমাদের কোশ্চেন কী বলছে, দেখা যে পরিমিতি রূপান্তরে মেট্রিক অপরিবর্তক। তো এটা আমাদের কিন্তু থিওরি। তো আমাদের কিন্তু অনেক কিছু কি আমাদের নিজেদেরই আয়ত্ত রাখতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের কি বলছে, দেখাও যে পরিমিতি রূপান্তরে মেট্রিক অপরিবর্তক। তো একটা মেট্রিক তখনই অপরিবর্তক হবে যখন আমাদের কি, তো কখন আমাদের মেট্রিক একটা অপরিবর্তক হবে, জাস্ট আমি এখানে নোট করে তোমাদের দেখা দিই, ঠিক আছে। তো নোট যে কখন একটা মেট্রিক অপরিবর্তক হবে, ঠিক আছে। লিখব যে তখনই একটি মেট্রিক অপরিবর্তক হবে যখন কি আমাদের কি যে ই প্রাইম ডিইউ স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2f প্রাইম ডিইউ প্রাইম ডিভি প্রাইম প্লাস জি প্রাইম ডিভি স্কোয়ার, এটা সমান যদি আমাদের কি হয় ই ডিইউ স্কোয়ার প্লাস, শুধু প্রাইমগুলো হবে না, ঠিক আছে, ই ডিইউ স্কোয়ার, এটা কিন্তু প্রাইম, এটাও ঠিক আছে, এখানেও প্রাইম। তো সেক্ষেত্রে কি আমাদের হবে ই ডিইউ স্কোয়ার প্লাস 2f ডিইউ ডিভি, সব ঠিক থাকবে, শুধু প্রাইমগুলো হবে না, ঠিক আছে, প্লাস জি ডিভি তারপর স্কোয়ার। তাহলে এটা সমান যদি এটা হয় তাহলে আমরা জানবো যে মেট্রিকটা কী হবে, অপরিবর্তক হবে, ঠিক আছে। তো আমাদের কী করতে হবে তাহলে, ই প্রাইম ডিইউ প্রাইম স্কোয়ার প্লাস 2f প্রাইম ডিইউ প্রাইম ডিভি প্রাইম প্লাস জি প্রাইম ডিভি প্রাইম স্কোয়ার সমান আমাদের কি বের করতে হবে। এটা যদি আমরা বের করি যে ই ডি স্কোয়ার প্লাস 2f ডিইউ ডিভি প্লাস জি ডিভি স্কোয়ার, যদি এটা আমরা এটার থেকে এই যে প্রথম লাইনটা থেকে সমানের কি আমাদের বাম দিক থেকে যদি সমানের ডান দিক আমরা কি প্রমাণ করে দেখাতে পারি, তাহলে জানবো যে এটা কি আমাদের একটা মেট্রিকটা কি আমাদের অপরিবর্তক, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। তো এখন আমরা প্রমাণ করি। তো প্রমাণের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে। এটা হচ্ছে থিওরি, যদি আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে, ঠিক আছে। ধরে নেব হচ্ছে আর ভেক্টর সমান হচ্ছে আর ভেক্টর অফ কি আমাদের ইউ কমা ভি, কারণ এটা ভি এর সাপেক্ষে, দেখো ইউ এবং ভি এর সাপেক্ষে ডিইউ ডিভি, দেখো ডিভি, ঠিক আছে, আমাদের কি ইউ এবং ভি এর সাপেক্ষে, এই জন্য আমরা কি লিখলাম যে আর ভেক্টর সমান হচ্ছে আর ভেক্টর অফ ইউ কমা ভি, ঠিক আছে। এত বক্রতলের কি আমাদের এই ইউ কমা ভি পরামিতির রূপান্তর পরামিতি তো সেক্ষেত্রে আমাদের কি এখানে ইউভি আছে শুধু, আর এখানে ইউ প্রাইম ভি প্রাইমও আছে। তো সেক্ষেত্রে কী হবে, রূপান্তর পরামিতি কী হবে, ইউ প্রাইম কমা হচ্ছে ভি প্রাইম, যেখানে এগুলো তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, যেখানে কি আমাদের রূপান্তর সম্পর্কটা কী হবে, রূপান্তর সম্পর্ক হবে ইউ প্রাইম সমান আমরা কি লিখব, ইউ প্রাইম সমান একটা ফাংশন ধরবো, সে ফাংশনটা হচ্ছে আমাদের কি ইউ কমা ভি, ঠিক আছে। এটা একটা আমরা কি ধরলাম, ফাংশন ধরলাম, এটাকে আমরা কি ফাই দ্বারা প্রকাশ করলাম এই ফাংশনকে। আর হচ্ছে ভি প্রাইম সমান আমরা কি লিখব, ভি প্রাইম সমান হচ্ছে আমরা লিখব কি একটা ফাংশন, এটা কি ধরছি ফাই, এবার কি ধরবো একটা ফাংশন সাই ধরবো, এটা হবে কি ইউ কমা ভি এর ফাংশন, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তো এখন আমরা কি করব যে সুতরাং, তো আমাদের হচ্ছে এটা প্রমাণ করার ক্ষেত্রে
আমাদের যখন কি এই যে সমানে কি আমাদের এই বাম দিক থেকে আমরা এই ডান দিকে যদি এটা আমরা বের করতে পারি তাহলে আমাদের কী হবে, এটা প্রমাণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা আমাদের কি এটার থেকে এটা প্রমাণ করার আগে আমাদের কিছু মান বের করে নিতে হবে। তো মানগুলো কী কী বের করে নিব তো আমরা দেখি। তো সেক্ষেত্রে আমাদের কী মানগুলো বের করে নেব, প্রথমে আর ভেক্টর কি আমাদের ইউ প্রাইমের মান বের করব। তো এখানে আর ভেক্টর ইউ বলতে বোঝায় ইউ এর সাপেক্ষে আর ভেক্টরকে একবার অন্তরীকরণ করা বোঝায়, ঠিক আছে। তো এখানে আর ভেক্টর প্রাইম ইউ এর মান আমরা বের করব। তো আমাদের কি এখানে আর ভেক্টর ইউ প্রাইম বলতে বোঝায় যে কি আমাদের ইউ প্রাইমের সাপেক্ষে আর ভেক্টরকে একবার অন্তরীকরণ, ইউ প্রাইমের সাপেক্ষে আর ভেক্টরকে কি একবার অন্তরীকরণ। তাহলে আমরা কীভাবে লিখতে পারি এটাকে, আর ভেক্টর ইউ প্রাইম সমান আমরা লিখতে পারি ডেল আর ভেক্টর ডিভাইডেড কি আমাদের ডেল ইউ প্রাইম, ঠিক আছে। বলতে ইউ প্রাইমের সাপেক্ষে আর ভেক্টরকে একবার অন্তরীকরণ এটা দ্বারা বোঝায়, ঠিক আছে। এটা কিন্তু একই। তো এটাকে আমরা কি করব, প্রথমে এই যে ইউ প্রাইমটা আছে না, এই যে ডেল ইউ প্রাইমটাকে আমরা কি করব, ক্যান্সেল করব, করে শুধু আমরা ডেল ইউ নিয়ে আসবো। কী করবো, ডেল ইউ নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো এখানে আমরা কি করব, তাহলে ডেল আর ভেক্টরটা আমরা ঠিক রাখলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে অতিরিক্ত কি আমরা নেব, ডেল ইউ নেব। এই যে নিচে যে অতিরিক্ত ডেল ইউ নিলাম, এটা ওপরেও আমাদের কি করতে হবে, ডেল ইউ নিতে হবে। এই নিচের ডেল ইউ আর উপরের ডেল ইউ আসছে, নিচের ডেল ইউ কাটা গেলে শুধু উপরের কী থাকতেছে, ডেল আর ভেক্টর। আর এই যে নিচের যে ডেল ইউ প্রাইমটা আছে এটা আমরা এখানে লিখে দেবো, ঠিক আছে। তারপর প্লাস দিয়ে আমরা কি করব, এবার ইউ নিলাম তাই না, এবার ডেল আর ভেক্টর বা ডেল ইউ নেব। এবার কি ডেল আর ভেক্টর ডিভাইডেড ডেল ভি নেব, ঠিক আছে। কী নেব, ভি নেব। ডেল আর ভেক্টর ডিভাইডেড হচ্ছে ডেল ভি নিলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে অতিরিক্ত এই ডেল আর ভেক্টর, এই ডেল আর ভেক্টর এখানে কি ডেল ইউ প্রাইমের জায়গায় কি নিচ্ছি, ডেল ভি নিচ্ছি অতিরিক্ত। তাহলে এটা কি উপরে একটা অতিরিক্ত কি আমরা নেব, ডেল ভি নেব। কারণ কি ডেল ভি উপরের আর নিচের ডেল ভি কাটা দিলে উপরে ডেল আর ভেক্টর থাকবে আর নিচে কি আমাদের ডেল ইউ প্রাইম থাকবে। আশা করি ক্লিয়ার। এইভাবে আমাদের কি প্রত্যেকটা আমরা এইভাবে করব, ঠিক আছে। তো এখানে আমাদের কি পেলাম, তাহলে যে প্রথমে আমরা কিনলাম ইউ এর সাপেক্ষে নেব, তারপরে যোগ দিয়ে তারপর কী করবো, ভি এর সাপেক্ষে নেব, ঠিক আছে। তাহলে ডেল আর ভেক্টর আমরা অতিরিক্ত ডেল ইউ নেওয়ার কারণে উপরে একটা ডেল ইউ আমরা কী করছি, গুণ করে দিচ্ছি। এটা কাটা দিলে আবার ডেল আর ভেক্টর ডেল ইউ প্রাইমে থাকতেছে, ঠিক আছে। এই প্লাস দিয়ে আবার কী করবো, এবার ভি এর সাপেক্ষে নেব। তাহলে ডেল আর ভেক্টর ডিভাইডেড কি আমাদের ডেল ইউ প্রাইমের জায়গায় ডেল ভি নিছি, অতিরিক্ত ডেল ভি নেওয়ার কারণে উপরে একটা ডেল ভি গুণ করে দিচ্ছি। এটা কাটা দিলে আবার উপরে কি ডেল আর ভেক্টর থাকতেছে আর নিচে ডেল ইউ প্রাইম থাকতেছে। এই যে ডেল আর ভেক্টর উপরে আর নিচে ডেল ইউ প্রাইম। আশা করি ক্লিয়ার। এটা কাটা দিলে আবার আগেরটাই পাবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কী পাইতেছি, যে সুতরাং আমরা লিখতে পারি কি আর ভেক্টর ইউ প্রাইম এটা সমান আমরা তাহলে কী পাইতেছি, আর এই যে আর ভেক্টর ইউ প্রাইম সমান আমরা কি জানি, ডেল আর ভেক্টর ডিভাইড হচ্ছে ডেল ইউ প্রাইম। বলতে ইউ প্রাইমের সাপেক্ষে আর ভেক্টরকে একবার অন্তরীকরণ করা বোঝায় এটা দ্বারা। তেমনি এখানে দেখো তো এটা কি আমাদের আছে, ডেল আর ভেক্টর ডিভাইডেড ডেল ইউ। বলতে ইউ এর সাপেক্ষে আর ভেক্টরকে একবার অন্তরীকরণ করা অবস্থায় আছে, ডেল ইউ আর ভেক্টর। এটা দ্বারা বোঝায় যে ইউ এর সাপেক্ষে আর ভেক্টরকে একবার অন্তরীকরণ করা অবস্থায় আছে। তার মানে আমরা এটা লিখতে পারি আর ভেক্টর ইউ। কি লিখতে পারবো, আর ভেক্টর ইউ দ্বারা বোঝায় ইউ এর সাপেক্ষে আর ভেক্টরকে একবার অন্তরীকরণ, ঠিক আছে। তাহলে ডেল আর ভেক্টর ডিভাইডেড কি আমাদের ডেল ইউ। তো এটা ডিভাইডেড বলা যায় না, ডেল ইউ আর ভেক্টর, ঠিক আছে। তো ইউ এর সাপেক্ষে আর ভেক্টরকে একবার অন্তরীকরণ করা বোঝায়, বলতে আমরা এটা লিখতে পারি আর ভেক্টর ইউ। বলতে ইউ এর সাপেক্ষে আর ভেক্টরকে একবার অন্তরীকরণ করা অবস্থায় আছে। তারপর এটা আমরা ঠিক রাখবো ডেল ইউ প্রাইম, ঠিক আছে। তারপর কি আমাদের প্লাস, এই প্লাস তেমনি ভির সাপেক্ষে আর ভেক্টরকে একবার অন্তরীকরণ করা অবস্থায় আছে। তার মানে আমরা লিখতে পারি কি আর ভেক্টর ভি। বলতে ভির সাপেক্ষে আর ভেক্টরকে একবার অন্তরীকরণ করা অবস্থায় আছে, এটা দ্বারা বোঝায়, ঠিক আছে। আর এটা আমরা ঠিক রাখবো ডেল ভি ডিভাইডেড ডেল ইউ প্রাইম। তো এটা আমাদের কাজ শেষ। সেমভাবে আমরা কী করবো, এখানে আর ভেক্টর ইউ প্রাইমের মান বের করছি, আর ভেক্টর ইউ প্রাইমের মান বের করছি। এখন আমরা সেমভাবে আমরা কী করবো, আর ভেক্টর ভি প্রাইমের মান বের করবো। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আর ভেক্টর কি আমাদের ভি প্রাইম এটা দ্বারা বোঝায়, এটা দ্বারা আমাদের কি বোঝায় যে কি আমাদের ভি প্রাইমের সাপেক্ষে আর ভেক্টরকে একবার অন্তরীকরণ। বলতে ডেল আর ভেক্টর ডিভাইডেড হচ্ছে ডেল ভি প্রাইম, ঠিক আছে। তো এখন আমাদের সেমভাবে প্রথমে ইউ নেব, তারপর হচ্ছে ভি নেব। তো এটাও আমরা কী করবো, সেমভাবে এই রকমের আকারটা নিয়ে আসবো। তো আমাদের দেখো কী করা যায়। প্রথমে আমরা কী করবো, এই ডেল আর ভেক্টর আমরা লিখে নিলাম। প্রথমে ইউ এর সাপেক্ষে করি, ঠিক আছে। ডেল ভি প্রাইমের জায়গায় আমরা কী নেবো, ডেল ইউ নেবো, ঠিক আছে। এই যে এখানে ডেল ভি প্রাইমের জায়গায় ডেল ইউ অতিরিক্ত নিলাম, এটা আমাদের কী করতে হবে, এই যে এখানে উপরে কি আমরা ডেল ইউ একটা অতিরিক্ত নিতে হবে। এই উপরে ডেল ইউ নিচে ডেল ইউ কাটা গেলে ডেল আর ভেক্টর থাকে আর নিচে কি আছে ডেল ভি
প্রাইম, ঠিক আছে। তারপর একটা কি আবার প্লাস দিতে হবে, প্লাস দিয়ে আমরা কি করবো এবার ইউ এর সাপেক্ষে এটা অন্তরীকরণ করা অবস্থায় আছে, তাই না। এবার কি করতে হবে, ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করা অবস্থায় নিয়ে আসতে হবে। তাহলে ডেল আর ভেক্টর আমরা ঠিক রাখলাম উপরে, আর ডেল ভি প্রাইমের জায়গায় আমরা জাস্ট ডেল ভি রেখে নিলাম, ঠিক আছে। এবার ভি এর সাপেক্ষে আর ভেক্টরকে অন্তরীকরণ, কিন্তু ডেল ভি প্রাইম আছে এখানে ডেল ভি নিছি, তার মানে অতিরিক্ত একটা ডেল ভি নেওয়ার কারণে এখানে আরও একটা কি নিতে হবে, ডেল ভি নিতে হবে। উপরে ডেল ভি নিচে ডেল ভি কাটা দিলে উপরে ডেল আর ভেক্টর থাকে, আর নিচে আমাদের কি ডেল ভি প্রাইম, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার। তো সেক্ষেত্রে আমরা কী পাইতেছি যে সুতরাং কি আমাদের আর ভেক্টর কি আমাদের ভি প্রাইম, আর ভেক্টর ভি প্রাইম সমান আমরা তাহলে কী পাইতেছি, দেখো ইউর সাপেক্ষে ডেল ইউ আর ভেক্টর, এটা দ্বারা বোঝায় ইউর সাপেক্ষে আর ভেক্টরকে একবার অন্তরীকরণ, তার মানে আমরা লিখতে পারি কি আর ভেক্টর ইউ, তাই না। আর ভেক্টর ইউ দ্বারা কি বোঝায়, ইউর সাপেক্ষে আর ভেক্টরকে একবার অন্তরীকরণ করা অবস্থায় আছে, আর উপরে কি আছে ডেল ইউ ডেল ভি প্রাইম, ঠিক আছে। প্লাস এই প্লাস এখানে কি আছে দেখো তো আর ভেক্টর ডেল ভি, এটা কি আছে ভি এর সাপেক্ষে আর ভেক্টরকে একবার অন্তরীকরণ করা অবস্থায় আছে, তার মানে আমরা লিখতে পারি কি আর ভেক্টর ভি, ঠিক আছে। এইভাবে তোমরা করবা, ঠিক আছে। তার হচ্ছে আমাদের কি আছে এখানে ডেল ভি ডিভাইডেড হচ্ছে ডেল ভি প্রাইম, ঠিক আছে। তো আমাদের কিন্তু মান বের করা শেষ, আর ভেক্টর ইউ প্রাইমের মানও বের করা শেষ এবং আর ভেক্টর ভি প্রাইমের মানও বের করা শেষ। তো সেমভাবে আমরা কী করবো, আবার আরও কিছু মান বের করতে হবে। দেখো আবার আমরা কিসের মান বের করবো, ডি ইউ এর মান বের করবো, ডি ইউ এর মান বের করবো, তাই না। তো আমরা ডি ইউ এর মান যদি বের করি, তো আমরা প্রাইমের ক্ষেত্রে কী করছি, শুধু ইউ এবং ভি দ্বারা ভি এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করছি। তো সেক্ষেত্রে এটা ডি ইউ আছে, তার মানে এখানে কি ডি ইউ বলতে এখানে আমরা লিখতে পারি কি ডেল ইউ, ঠিক আছে। আংশিক অন্তরীকরণ করবো, তাহলে এখানে কী করবো ডেল ইউ আমরা অতিরিক্ত নিছি। তো এখানে কি আছে ডি ইউ থাকার কারণে আমরা কি লিখতে পারি ডেল ইউ, আংশিক অন্তরীকরণ করবো, এই জন্য ডেল ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কি এখানে করবো, এখানে ডেল ইউ প্রাইমের সাপেক্ষে বলতে ইউ প্রাইমের সাপেক্ষে ইউকে অন্তরীকরণ করবো। তো অতিরিক্ত ইউ প্রাইম নেওয়ার কারণে অতিরিক্ত এখানে ইউ প্রাইম নিছি, তাই না। এই শুধু এখানে আছে কি ডি ইউ বলতে এখানে কি ডেল ইউ, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে অতিরিক্ত ডেল ইউ প্রাইম নিয়েছে নেওয়ার কারণে এখানে ওপরে একটা কি নিতে হবে, অতিরিক্ত ডেল ইউ প্রাইম নিতে হবে। এই ডেল ইউ প্রাইম এবং ওপরের আর নিচে ডেল ইউ প্রাইম কাটা দিলে শুধু এই ডেল ইউ থাকে, তাই না। তারপর আমাদের কি প্লাস, তো সেমভাবে এই ডি ইউটা আছে না, ডি ইউর বদলে আমরা লিখবো কি ডেল ইউ, আর এখানে কি ইউ প্রাইম এবার নিচ্ছি না, এবার নেবো কি ভি প্রাইম, ডেল ভি প্রাইম, ঠিক আছে। তো এখানে অতিরিক্ত ডেল ভি প্রাইম নেওয়ার কারণে উপরে একটা কি নেবো ডেল ভি প্রাইম নেবো, সরি এখানে আমরা কি লিখবো ডি ইউ, ঠিক আছে। তো এই যে ডেল ইউ নট এই ডেল ইউর কারণে আমরা ডেল ইউ নিছি, তো এখানে কি ডেল ইউ প্রাইম অতিরিক্ত নেওয়ার কারণে এই ডেল ইউ প্রাইমের বদলে আমরা কি লিখলাম এই ডি ইউ প্রাইম, ঠিক আছে। তেমনি এখানে কি আছে ডেল ইউ নিছি, এই ডি ইউর কারণে ডেল ইউ নিছি এবং কি এখানে ডেল ভি প্রাইম, ঠিক আছে। এখানে কি ডেল ভি প্রাইম অতিরিক্ত নেওয়ার কারণে আমরা কি এখানে নেব এই ডেলের বদলে এবার কি নিলাম ডি এই ভি প্রাইম, ঠিক আছে। এইভাবে তোমাদের মনে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখো এবার কী করতে হবে, ডিভির মানও বের করে নিতে হবে সেমভাবে। এই ডিভির বদল ডির বদল আমরা কী লিখবো ডেল ভি, কিন্তু এখানে কী করবো ইউ প্রাইম বলতে ইউ প্রাইমের সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে কি ইউ প্রাইম আমরা এখানে অতিরিক্ত নেওয়ার কারণে এখানে কী লিখবো ডি ইউ প্রাইম, ঠিক আছে। এই ডেল ইউ এই যে কি আমাদের ডেল ইউ প্রাইমের অতিরিক্ত নেওয়ার কারণে এখানে কি লিখলাম এই ডেলের বদল ডি ইউ প্রাইম, ঠিক আছে, প্লাস এই প্লাস সেমভাবে। তো এখানে দেখো আবার ডেল ভির কারণে আমরা কী নেবো এখানে ডি ভির কারণে নেব ডেল ভি, ঠিক আছে। এবার কি নেব ডেল ভি প্রাইম, এই ডেল ভি প্রাইম অতিরিক্ত নেওয়ার কারণে এটা কী করতে হবে উপরে একটা ডি ভি প্রাইম অতিরিক্ত নিতে হবে, তখন এটা বাদ দিলে আবার আগেরটায় থাকবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে বারবার প্র্যাকটিসে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তো আশা করি এটা আর কারো বুঝতে অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো এখন আমরা কী করবো, তো এখন আমাদের সব মান বের করা শেষ। তো এখন আমরা কী করবো দেখো, তো এখন আমরা কী করবো এই যে মেট্রিক অপরিবর্তক হবে যে শর্তটা আছে এই শর্তের কি আমাদের সমানের বাম দিকেরটা আগে লিখবো, এটার থেকে আমরা কী করবো এই সমানের ডান দিকেরটা বের করে দেখাতে পারলেই আমাদের কী হবে প্রমাণ হয়ে যাবে। তো আমরা এখানে সমানের যে বাম দিকেরটা আছে এটা আমরা এখন লিখে নেব ই প্রাইম ডি ইউ স্কোয়ার প্লাস 2 এ প্রাইম ডি ইউ প্রাইম ডি ভি প্রাইম প্লাস জি প্রাইম ডি প্রাইম তারপর স্কোয়ার, ঠিক আছে। তো এটা আমরা এখন লিখে নিব। তো আমরা এখানে লিখবো যে এখন এই সমানের কি আমাদের বাম দিকেরটা লিখে নিচ্ছি, তাহলে আমাদের কি আছে ই প্রাইম কি আছে ডি ইউ প্রাইম স্কোয়ার প্লাস ডি এফ প্রাইম ডি ইউ প্রাইম ডি ভি প্রাইম, ঠিক আছে। তারপর আছে আমাদের কি জি প্রাইম, তারপর আছে আমাদের কি আছে ডিভি স্কোয়ার। তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখো আমরা জানি কি যে আমাদের সূত্র এগুলো আমাদের কিন্তু আমাদের বেসিক যে জিনিসগুলো আছে এগুলো আমাদের জানতে হবে। তো এখানে দেখো তো আমরা জানি ই সমান কি, আমরা জানি হচ্ছে ই সমান হচ্ছে লেখা যাচ্ছে কি যে আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ,
ঠিক আছে। তো এখানে আর ভেক্টর বলতে আর এর ফাংশন থাকার কারণে এখানে আর হয়েছে। যদি এক্সের ফাংশন হতো তাহলে কী হইতো, আর ভেক্টর সমান কী হইতো, আর ই ভেক্টর সমান আমাদের কি ই সমান হতো কি, ই সমান তখন আমাদের কী হইতো এস ভেক্টর ইউ ডট এস ভেক্টর ইউ, যদি আমাদের কি ইউ এর ফাংশন আমরা ধরতাম। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি এখানে আর এর ফাংশন ধরছি যেহেতু এই জন্য আর ভেক্টর ইউ এবং আর ভেক্টর ইউ। ঠিক আছে। তো এই যে এখানে দেখো এই যে ই সমান আমরা কি প্রথমে আলোচনা করছিলাম এস ভেক্টর ইউ এস ভেক্টর ইউ, সব ইউ ইউ ঠিক থাকবে। এখানে এক্স এর ফাংশন হলে এক্স হবে, আর এখানে কি আর এর ফাংশন থাকার কারণে এখানে কি হয়েছে, এখানে এক্স এর জায়গা করে আমরা কি লিখছি আর ভেক্টর ইউ এবং আর ভেক্টর ইউ। ঠিক আছে। তো এটা আমাদের কি প্রশ্নের উপর নির্ভর করবে। তো এখানে ই সমান আমরা কি জানি আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ, তাই না। তো ই যদি প্রাইম থাকে তাহলে আমরা কি লিখতে পারি যে আর ভেক্টর ইউ শুধু প্রাইম হবে, এখানে ইর জায়গায় ই প্রাইম শুধু একটা হয়েছে অতিরিক্ত, এই জন্য কী হবে আর ভেক্টর ইউ প্রাইম ডট আর ভেক্টর কি আমাদের ইউ প্রাইম। ঠিক আছে। তেমনি মনে করো এফ, এফ সমান আমরা কি জানি যে আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ভি, এগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে এফ প্রাইম সমান আমরা কি লিখতে পারি, তাহলে আর ভেক্টর ইউ প্রাইম ডট এখানে কি আছে আর ভেক্টর ভি প্রাইম। ঠিক আছে। এখানে অতিরিক্ত প্রাইম নেওয়ার কারণে সবগুলোতে প্রাইম হয়ে যাবে। ঠিক আছে। তেমনি মনে করো জি সমান আমরা কি জানি যে জি সমান আমরা জানি হচ্ছে আর ভেক্টর ভি ডট আর ভেক্টর ভি, তাই না। তো সেক্ষেত্রে আমাদের কি ওখানে হবে জি প্রাইম সমান আমরা তাহলে কি লিখতে পারি আর ভেক্টর ভি প্রাইম, অতিরিক্ত আমাদের কি শুধু প্রাইম এলো, তাহলে আর ভেক্টর ভির জায়গায় প্রাইম হবে ডট এখানে কি আর ভেক্টর ভি তার উপর হচ্ছে প্রাইম। ঠিক আছে। আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার। তো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ, এটা দ্বারা বোঝায় আর ভেক্টর ইউ স্কোয়ার, তাই না। তেমনি মনে করো আর ভেক্টর ইউ প্রাইম এবং আর ভেক্টর ইউ প্রাইম, এটা দ্বারা কি বোঝায় আর ভেক্টর ইউ প্রাইম তারপর স্কোয়ার, তাই না। তেমনি মনে করো এখানে কি আছে আর ভেক্টর ইউ এবং আর ভেক্টর বি, এটাকে আমরা লিখতে পারবো না, তো কারণ দুইটা ভিন্ন ইউ এবং বি। ঠিক আছে। তেমনি এখানেও ইউ এবং বি এটা ভিন্ন, তাহলে আর ভেক্টর ভি ডট আর ভেক্টর বি দুইটা একই, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি আর ভেক্টর ভি তারপর স্কোয়ার। ঠিক আছে। তেমনি মনে করো এখানে কি আছে আর ভেক্টর বি প্রাইম আর ভেক্টর বি প্রাইম, তার মানে লিখতে পারি কি আর ভেক্টর বি প্রাইম তারপর স্কোয়ার। এই বেসিক জিনিসগুলো তোমাদের কি করতে হবে মনে রাখতে হবে। ঠিক আছে। তো এখন আমাদের দেখো কাজ কি। তো সেক্ষেত্রে ই প্রাইম সমান আমরা কি লিখতে পারি, ই প্রাইম সমান আমরা কি লিখতে পারি, ই প্রাইম সমান ডাইরেক্ট আর ভেক্টর ইউ প্রাইম স্কোয়ার লিখতে পারি, তাই না। আর ভেক্টর ইউ প্রাইম স্কোয়ার লিখতে পারি। দেখো ই প্রাইম সমান লেখা যায় আর ভেক্টর ইউ প্রাইম স্কোয়ার, তাহলে এখানে কি আছে ডি ইউ প্রাইম স্কোয়ার প্লাস এই প্লাস, তারপর আমাদের কি আছে এখানে যে টু এই টু এফ প্রাইম সমান আমরা কি লিখতে পারি যে এফ প্রাইম সমান, দেখো এই এফ প্রাইম সমান লেখা যায় আর ভেক্টর ইউ প্রাইম ডট আর ভেক্টর বি প্রাইম, তাই না। এটা আমরা লিখে দিই, তাহলে আর ভেক্টর ইউ প্রাইম ডট আর ভেক্টর বি প্রাইম। ঠিক আছে। তারপরে আমাদের কি আছে এখানে ডি ইউ প্রাইম ডিবি প্রাইম, তারপর প্লাস এই প্লাস জি প্রাইম সমান আমরা কি লিখতে পারি, জি প্রাইম সমান আমরা কি লিখতে পারি, দেখো এই যে জি প্রাইম সমান আমরা লিখতে পারি ডাইরেক্ট আর ভেক্টর বি প্রাইম স্কোয়ার, তাই না। তাহলে এখানে কি লিখবো যে আর ভেক্টর বি প্রাইম স্কোয়ার, তারপর আমাদের কি আছে ডিবি স্কোয়ার। তো এটা দেখো তো আমাদের একটা সূত্র হয় নাই, দেখো তো কী সূত্র হয়েছে, এই যে আর ভেক্টর ইউ, তো এটাকে আমি একটু বিস্তারিত দেখাই যদি। তো কি আছে এখানে আর ভেক্টর ইউ প্রাইম তারপর স্কোয়ার আর ভেক্টর ইউ প্রাইম তারপর স্কোয়ার আছে, তার মানে এটা কি লেখা যায় আর ভেক্টর ইউ এবং ডি ইউ, আর ভেক্টর ইউ প্রাইম এবং ডি ইউ প্রাইম দুইটার উপরে স্কোয়ার থাকার কারণে আমরা একবারে স্কোয়ার দিতে পারি, প্লাস এই সূত্রের টু এ বলতে মনে করো। আচ্ছা পরে এই যে এটা নিয়ে কাজ করি, তো এখানে কি আছে প্লাস আর ভেক্টর বি, আর ভেক্টর কি আমাদের আছে বি প্রাইম, আর কি এখানে কি আছে ডিবি প্রাইম আছে, ডিবি প্রাইম স্কোয়ার। ঠিক আছে। এই ডিবি এটা কিন্তু প্রাইম স্কোয়ার, তো সেক্ষেত্রে আমাদের কি এখানে হবে ডিবি প্রাইম স্কোয়ার, তাই না। তো সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট এই যে এটার উপরে স্কোয়ার আছে এর উপরে স্কোয়ার, তার মানে এই দুইটার উপরে একবারে স্কোয়ার দিতে পারি, তাই না। তো সেক্ষেত্রে আমরা কি এটা এ ধরো এটা ভি ধরো, এটাকে মনে মনে এ ধরো, এটাকে মনে মনে কি ধরো বি মনে করো। তো সেক্ষেত্রে আমাদের কি এ স্কোয়ার প্লাস টু এ বলতে কি আছে এখানে, এ বলতে আসছে কি আমাদের এখানে আর ভেক্টর ইউ প্রাইম এবং কি আমাদের আছে ডি ইউ প্রাইম। ঠিক আছে। তারপর আমাদের কি আছে এখানে বি বলতে এখানে কি আছে আর ভেক্টর বি প্রাইম এবং কি আছে ডি বি প্রাইম। ঠিক আছে। তারপর প্লাস বি স্কোয়ার। ঠিক আছে। তাহলে আমাদের দেখো তো এটা যদি এ এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার, এটা দেখো এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ বলতে কি আছে, এ বলতে এই যে আর ভেক্টর ইউ প্রাইম ডি ইউ প্রাইম। ঠিক আছে। তারপর আমাদের কি এখানে এই বি বলতে কি আছে, বি বলতে এই যে এটা আর ভেক্টর বি প্রাইম এবং ডিভি প্রাইম। ঠিক আছে। প্লাস এই যে বি স্কোয়ার, বি বলতে এখানে কি আছে আর ভেক্টর বি প্রাইম ডিবি প্রাইম স্কোয়ার, তার মানে এ প্লাস বি এল স্কোয়ার সূত্র, তাই না। তাহলে এ প্লাস বি এল স্কোয়ার সূত্র বলতে কি
এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ বলতে এখানে কি আছে আর ভেক্টর ইউ প্রাইম এবং ডি ইউ প্রাইম, ঠিক আছে। তারপর আছে আমাদের কি প্লাস সূত্রে প্লাস বি বলতে কি আছে এখানে আর ভেক্টর বি প্রাইম এবং কি আমাদের আছে ডিবি প্রাইম, ঠিক আছে। তারপর কি আছে স্কোয়ার, তাহলে আমরা কি পাবো এ প্লাস বি হোল স্কোয়ার। এটার বদল কি লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, তাই না। তো এখানে দেখো এই টু এটা দেখো আমাদের এটার বদল আমরা এটা লিখছি, তাই না। এই প্লাস এই টু আর ভেক্টর ইউ প্রাইম তারপর সেই দেখো ডি ইউ প্রাইম এই ডি ইউ প্রাইম এই আর ভেক্টর বি প্রাইম এই যে আর ভেক্টর বি প্রাইম এই ডিবি প্রাইম, ঠিক আছে। আর এটার বদল আমরা এটা লিখছি আর ভেক্টর বি প্রাইম এবং ডিবি প্রাইম, তার উপরে একবারে স্কোয়ার দিছে, ঠিক আছে। তো এটা আমাদের কি এ প্লাস স্কোয়ার প্লাস টু প্লাস বি হোল স্কোয়ার সূত্র পরে এটার বদল আমরা লিখতে পারি এটা, তাই না। তো একবারে আমরা এটার বদল আমরা কি লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার এটা আমরা লিখতে পারি, তাই না। এটা আমরা লিখে দিই, তাহলে আমাদের কী হবে এখানে দেখো আর ভেক্টর ইউ এবং কী আছে ডি ইউ প্রাইম প্লাস সূত্রের এবং বি বলতে কী আছে আর ভেক্টর বি প্রাইম এবং কি আমাদের ডিবি প্রাইম তারপর স্কোয়ার, ঠিক আছে। এটা আমরা জাস্ট লিখে দিলাম, এটা কি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পরে, ঠিক আছে। তো আশা করি এটা আমাদের একদম ক্লিয়ার। তো সেই ক্ষেত্রে আমরা এখন কী করবো দেখো, তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখো কী করি, এই যে আর ভেক্টর ইউ প্রাইমের মান আমরা বের করছি, কেন বের করলাম এখন আমাদের কাজে লাগতেছে। এই যে আর ভেক্টর ইউ প্রাইমের মান আমরা কী বের করছি আর ভেক্টর ইউ প্রাইমের মান বাই করছি এটা, তাই না। তো আর ভেক্টর ইউ প্রাইমের জায়গায় আমরা এটা বসে দিই, এই যে আর ভেক্টর ইউ প্রাইম আছে, তো এটার জায়গায় আমরা কী বসে দেবো দেখো এই যে এটা বসে দাও, তাহলে কী আছে এখানে আর ভেক্টর ইউ তারপর কি আমাদের এখানে ডিএল ইউ প্রাইম তারপর প্লাস কী আছে এখানে আর ভেক্টর ভি তারপর কী আছে ডেল ভি ডিভাইডেড ডেল ইউ প্রাইম, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে তারপর কি এখানে ডি ইউ প্রাইম, কারণ আর ভেক্টর ইউ প্রাইমের মান এটা আমরা বসিয়ে দিলাম, এই যে আর ভেক্টর ইউ প্রাইমের মান এটা বসিয়ে দিলাম, তারপর হচ্ছে ডি ইউ প্রাইম আছে, তাই না, ডি ইউ প্রাইম দিলাম প্লাস এই প্লাস থার্ড ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে সবার উপরে স্কোয়ার আছে, এটা আমরা পরে দেবো আর ভেক্টর ভি প্রাইম। তো এখানে আর ভেক্টর ভি প্রাইমের মান আমরা বের করছি, এই যে আর ভেক্টর ভি প্রাইমের মান বের করছি এটা, তাই না। তাহলে আর ভেক্টর ভি প্রাইমের জায়গায় এটা বসে দাও, এই যে এখানে আর ভেক্টর ভি প্রাইম আছে, এর বদল আমরা কি লিখবো যে এই যে আর ভেক্টর কি আমাদের আছে ইউ তারপর কি আছে এখানে ডি ইউ ডিভাইডেড আছে ডিবি প্রাইম তারপর প্লাস এই প্লাস তারপর কি আছে আর ভেক্টর ভি তারপর কি আছে এখানে ডেল ভি ডিভাইডেড আছে ডেল ভি প্রাইম, ঠিক আছে। তারপর আমাদের কি ব্র্যাকেট দেবো ক্লোজ করে, কারণ কি আমাদের আর ভেক্টর ভি প্রাইমের মান এটা আমরা কি এখানে বসে দিলাম, এই তারপর কি আছে ডিভি প্রাইম আছে, তাই না, ডিভি প্রাইম দিলাম, দেওয়ার পরে এই থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে তারপরে এই স্কোয়ারটা দিলাম সবার উপরে, ঠিক আছে। তো আশা করি এইটুক পর্যন্ত তোমাদের কারো বুঝতে অসুবিধা হয়নি, ঠিক আছে। তো আমরা এটা একটু বিস্তারিত করি, এখানে ডিইউ প্রাইমটা কি আমাদের সবার সাথে কি আছে গুণ অবস্থায় আছে, তাই না, আমরা গুণ করে দেই। তারপর ডিভি প্রাইমটা কি আমাদের এই দুইটার সাথে গুণ অবস্থায় আছে, গুণ করে দেই। তাহলে আমাদের ডিইউ প্রাইমটা কি আমাদের এই দুইটা পদের সাথে গুণ অবস্থা আছে, গুণ করে দেয়, তাহলে কী হবে এখানে দেখো তো আর ভেক্টর ইউ ডেল ইউ ডিভাইডেড হচ্ছে ডেল ইউ প্রাইম, তার হচ্ছে আমাদের কি এখানে হবে ডি ইউ প্রাইম, ঠিক আছে, প্লাস এই প্লাস আর ভেক্টর ভি তারপর কি আছে এখানে ডেল ভি ডিভাইডেড হচ্ছে ডেল ইউ প্রাইম, এখানে ডি ইউ প্রাইমটা আমরা গুণ করে দিলে কী হবে ডি ইউ প্রাইম, ঠিক আছে, প্লাস এই প্লাস তেমনি ডিভি প্রাইমটা কি আমাদের এই দুইটার সাথে গুণ অবস্থায় গুণ করে দাও, তাহলে কী হবে এখানে আর ভেক্টর ইউ কি আমাদের ডেল ইউ ডিভাইডেড হচ্ছে ডেল ভি প্রাইম, তার হচ্ছে কি আমাদের এখানে ডিভি প্রাইমটা আমরা গুণ করে দিই, তার হচ্ছে প্লাস এই প্লাস তার হচ্ছে আর ভেক্টর ভি তারপর এখানে কি আছে ডেল ভি ডিভাইডেড হচ্ছে ডেল ভি প্রাইম, আর ডেল ভি প্রাইমটা কি আমাদের এখানে এর সাথে গুণ করে দেয়, তাহলে কি এখানে হবে ডিভি প্রাইম, এই ডিভি প্রাইমটা কি আমাদের এর সাথে গুণ করে দিলাম, এটা হলো। তাহলে আমরা কি কাজ করলাম ডেল ইউ প্রাইমটা এই দুইটার সাথে গুণ করে দিচ্ছি এটা পাশে, এবং ডেল ভি প্রাইমটা কি আমাদের ডিইউ প্রাইমটা কি আমাদের এই দুইটার সাথে গুণ করে দিয়ে এটা পাশে, এবং কি আমাদের ডিভি প্রাইমটা আমরা কি এই দুইটার সাথে গুণ করে এটা পেলাম, তাই না। তো এখন আমাদের কাজ কি এখানে দেখো, এখানে আমাদের কি করব এখন দেখো এই যে আর ভেক্টর ইউ এখানে আছে আর ভেক্টর ইউ, তো এই দুইটার থেকে আমরা কি করব আর ভেক্টর ইউ কমন নেব, তো এখানে আর ভেক্টর ইউ কমন নাও দেখি, তাহলে আর ভেক্টর ইউ কমন নিলে আমাদের এখানে কি থাকতেছে, তো এখানে থাকতেছে কি আমাদের এখানে ডেল ইউ প্রাইম, এখানে কি আছে ডি ইউ প্রাইম, ঠিক আছে। তারপরে আমাদের কি এখানে এই আর ভেক্টর ইউ এখান থেকে আমরা কমন নিছি, তাই না, এখানে প্লাস এই প্লাস, তাহলে এখানে কি আর ভেক্টর ইউ তো কমন নিছি বাদ যাবে, তাহলে এখানে থাকতেছে কি আমাদের ডেল ইউ ডিভাইডেড হচ্ছে ডেল ভি প্রাইম এবং কি আমাদের ডিভি প্রাইম, ঠিক আছে। তারপর আমাদের কি তারপর হচ্ছে প্লাস, এবার সেমভাবে আমরা কী করবো এই যে আর ভেক্টর বি যেখানে আছে এখানে আর ভেক্টর বি আছে, এই দুইটার থেকে আর ভেক্টর বি কমন নেওয়া, তাহলে আমাদের কী হবে আর ভেক্টর বি কমন নিলে আমাদের থাকতেছে কি আমরা যেটা কমন নেবো সেটা বাদ যাবে, শুধু থাকবে কি ডেল ভি ডিভাইডেড ডেল ইউ প্রাইম ডি ইউ প্রাইম, এটা আমরা লিখবো, তাই না, ডেল ভি ডিভাইডেড হচ্ছে
ডিএল ইউ প্রাইম এবং কি আমাদের ডি ইউ প্রাইম, ঠিক আছে। তারপর হচ্ছে সূত্রে এখানে এই প্লাস আর ভেক্টর বি তো কমন নিচ্ছি, তাহলে এটা বাদ যাবে, শুধু থাকবে কি আমাদের ডিএলবি ডিভাইডেড হচ্ছে কি ডিএলবি প্রাইম এবং কি আমাদের এখানে ডিবি প্রাইম, ঠিক আছে। তো আশা করি এটা আমাদের একদম ক্লিয়ার। তারপর আমাদের কি আছে, সরি এখানে আমাদের থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেট দিলাম, তারপর কি আছে স্কোয়ার আছে, ঠিক আছে। তো আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে কী করবো, ওই স্কোয়ারটা দেবো, এই স্কোয়ারটা, ঠিক আছে। তো দেওয়ার পর আমাদের এখানে কাজ কি দেখো, তো এখন জাস্ট মানগুলো বসে দেবো, একদম সহজ। এই যে আর ভেক্টর ইউ, এই যে আমরা কেন এই মানগুলো বের করে নিয়েছি এটার জন্য, দেখো ডি ইউ, দেখো এটা আমাদের এবং এটা একই, দেখো ডেল ইউ প্রাইম, ডেল ডি ইউ প্রাইম প্লাস ডেল বি প্রাইম এবং ডিবি প্রাইম, এই যে এটা। তো দেখো এটা আর হচ্ছে আমাদের কি, এটা কিন্তু একই। তো এই যে আমরা কি করতে পারি, তাই এটার বদলে আমরা কি লিখতে পারি, ডিইউ লিখতে পারবো, কারণ ডিইউ সমান যদি এটা হয় তো আমাদের এটা দেওয়া আছে, তাহলে এটার বদলে আমরা কি লিখবো, এটা লিখবো যে এটা, এবং দেখো এটা হচ্ছে আমাদের কি একই, তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারি, ডিইউ লিখতে পারি, ঠিক আছে। ডিইউ এই প্লাস এই আর ভেক্টর বি, এই আর ভেক্টর বি, ঠিক আছে। তেমনি এখানে দেখো ডেল বি কি আমাদের ডিভাইডেড হচ্ছে ডেল ইউ প্রাইম এবং ডিইউ প্রাইম প্লাস ডেল বি ডিভাইডেড হচ্ছে ডেল বি প্রাইম এবং ডিবি প্রাইম, এটা আর হচ্ছে আমাদের দেখো এটা কিন্তু একই। তার মানে ডিবি সমান যদি এটা হয়, তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারবো, ডিবি লিখতে পারবো। দেখো এটা আর হচ্ছে এটা কিন্তু একই, তার মানে এটার জায়গায় আমরা কি লিখতে পারবো, ডিবি লিখতে পারবো, ঠিক আছে। তো আমরা কি লিখবো, এখানে ডিবি লিখবো, ঠিক আছে। তারপর কি আছে স্কোয়ার, তো আমরা এ প্লাস বি এল স্কোয়ার সূত্র আমরা প্রয়োগ করে দিই, তাহলে কী হবে দেখো তো, আর ভেক্টর ইউ ডি ইউ, তারপর কী হবে, এটাকে এ মনে করো, মনে এটাকে এ মনে করো, এটাকে বি মনে করো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস কি আমাদের এ প্লাস কি আমাদের বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র আমরা ইউজ করবো। তো এটাকে এ মনে করো, এটাকে বি মনে করো, তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এটা আছে, তাহলে এটা আমরা প্রয়োগ করবো এ স্কোয়ার বলতে কি, এ বলতে এখানে কি আর ভেক্টর ইউ এবং ডি ইউ, তারপর স্কোয়ার প্লাস সূত্রের কি আমাদের প্লাস, তারপর সূত্রের 2 এ বলতে এখানে কি আছে আর ভেক্টর ইউ ডি ইউ, তারপর হচ্ছে বি বলতে এখানে কি আছে, এই যে বি বলতে এখানে কি আছে আর ভেক্টর বি এবং ডিবি, ঠিক আছে। তারপর প্লাস এই প্লাস বি স্কোয়ার, বি বলতে এখানে কি, বি বলতে হচ্ছে আর ভেক্টর বি এবং ডিভি, তারপর কি স্কোয়ার, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি দেখো তো, আর ভেক্টর ইউ তারপর স্কোয়ার বলতে বোঝায় আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ, ঠিক আছে, বলতে আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ বলতে আর ভেক্টর ইউ স্কোয়ার, তাই না, একই। তাহলে ডি ইউ তারপর কি আছে স্কোয়ার প্লাস, তারপর হচ্ছে এই টু, তো একটু আমরা সাজে নেই আর ভেক্টর ইউ এবং আর ভেক্টর বিটা একসাথে নেই, ঠিক আছে। তারপর হচ্ছে ডি ইউ ডিবিটা পরে নেই, তারপর হচ্ছে প্লাস আর ভেক্টর বি তারপর স্কোয়ার বলতে বোঝায় আর ভেক্টর বি ডট আর ভেক্টর বি বলতে আর ভেক্টর বি ডট আর ভেক্টর বি বলতে আর ভেক্টর বি স্কোয়ার, একই, ঠিক আছে। তো সেক্ষেত্রে ডিবি তারপর স্কোয়ার আছে বলতে ডিবি স্কোয়ার, তার মানে আমরা এখানে কি লিখতে পারি দেখো তো, আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ, এর মান আমরা কি জানি, দেখো এখানে কি আছে, আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ, এটা বলতে আমরা লিখতে পারি শুধু ই, তাই না, আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ, এটা সমান আমরা কি লিখতে পারি, ই লিখতে পারি। তাহলে এখানে কি আছে, আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ আছে, এটা সমান আমরা ই লিখলাম, এই ডি ইউ স্কোয়ার আছে ডি ইউ স্কোয়ার, এই প্লাস এই টু আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ভি, তো এটা সমান আমরা কি লিখতে পারি দেখো তো, এই যে আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ভি, এটা সমান আমরা এফ লিখতে পারবো, তাই না, আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ভির জায়গায় এফ লিখবো, এই যে আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ভির জায়গায় আমরা কি লিখবো, এফ লিখবো, আর এটা কি ডিইউ ডিবি ঠিক রাখবো, ডিইউ ডিবি ঠিক রাখবো, এই প্লাস, তারপর আমাদের কি আছে এখানে আর ভেক্টর ভি ডট আর ভেক্টর ভি, তো এখানে দেখো তো কোথায় আছে, এই যে আর ভেক্টর ভি ডট আর ভেক্টর ভি, তো আর ভেক্টর ভি ডট আর ভেক্টর ভির জায়গায় কি লিখতে পারবো, জি সমান আমরা জানি কি আর ভেক্টর ভি ডট আর ভেক্টর ভি লেখা যায়, এবং আর ভেক্টর ভি ডট আর ভেক্টর ভির জায়গায় আমরা কি লিখতে পারি, জি লিখতে পারি। তাহলে এখানে কি লিখবো, আর ভেক্টর ভি ডট আর ভেক্টর ভির জায়গায় জি লিখবো, আর এখানে কি আছে ডিবি স্কোয়ার। তো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল, দেখো এই যে ইউ প্রাইম ডি ইউ প্রাইম তারপর স্কোয়ার প্লাস 2a প্রাইম কি আমাদের ডি ইউ প্রাইম ডিবি প্রাইম প্লাস জি প্রাইম এবং ডিবি প্রাইম স্কোয়ার, এটার সমান আমরা কি পেলাম, এই যে ইডি স্কোয়ার প্লাস 2f ডিউ ডিবি প্লাস জিডি বি স্কোয়ার পাশে, তার মানে এই যে আমাদের যে কি মেট্রিক অপরিবর্তক কিংবা ধরার শর্ত যেটা আছে এটা আমাদের কি পূরণ করছে, তার মানে প্রমাণিত হয়েছে। দেখো ই প্রাইম ডি ইউ প্রাইম স্কোয়ার প্লাস 2f প্রাইম ডিউ প্রাইম ডিভি প্রাইম প্লাস জি প্রাইম ডিবি প্রাইম স্কোয়ার, এটা সমান আমরা কি বের করছি, এই যে এটা আমরা বের করছি ইডি স্কোয়ার প্লাস 2f ডিউ ডিবি প্লাস জি ডিবি স্কোয়ার, তো এটার সমান আমরা এটা কি প্রমাণ করে দেখালেন, তার মানে এটা কি আমাদের একটা মেট্রিক অপরিবর্তক, ঠিক আছে। তো আমাদের প্রমাণ তো হয়ে গেল, এটার থেকে আমরা কি এটা প্রমাণ করে ফেলছি, দেখো এই যে এটার থেকে আমরা কি করছি, এই যে উপরেরটা এটার থেকে আমরা কি করছি, এই যে এটা আমরা কি করছি প্রমাণ করে ফেললাম, তার মানে আমরা বলতে পারি যে পরামিতি রূপান্তরে মেট্রিক কি আমাদের অপরিবর্তক। তাহলে আমরা লিখবো যে সুতরাং
সুতরাং আমরা কি লিখব যে পরামিতি রূপান্তরে মেট্রিক অপরিবর্তক। তো আমাদের প্রমাণ শেষ। তো আশা করি এটা আর কারো বুঝতে অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো আমরা আজকে এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।